1990-এর ঘটনা। তখন বিশ্ব হিন্দু পরিষদের থেকে ডাক দেওয়া হয়েছিল কার সেবার। আমি আসানসোল থেকে রওনা হয়েছিলাম। বেনারসে নেমে দেখি চারদিকে পুলিশ। তো এখানেই আমি ডিসিশন নিই যে আমি যেমনভাবেই হোক অযোধ্যা পৌঁছবো। গুলি চলছিল সেদিন। গুলি লাগে অভয়ের পায়ে। তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে স্ক্র্যাচে ভর দিয়ে আবার অযোধ্যা গিয়েছিলেন তিনি। সেই ঘটনা 3 দশক পর অভয় যাচ্ছেন আমন্ত্রণ পেয়ে। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। ট্রেনেই অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এবার অবশ্য কোনো ভয় নেই, প্রভু রাম ডেকেছে তাকে। পাশে আছে মোদী সরকার। ট্রেনে ওঠার আগে সিএনকে কি বললেন তিনি? সেটা আর শব্দ দিয়ে বলা যায় না যে কেমন লাগছে। 33 বছর পর আবার ভগবান ডেকেছেন, প্রভু রাম ডেকেছেন নিজের নিমন্ত্রণ দিয়ে। খুবই খুশি। 350 কিলোমিটার হেঁটে আমি 21 তারিখে আসানসোল থেকে বেরিয়ে 21শে অক্টোবর বেরিয়ে আমি 28শে অক্টোবর অযোধ্যা পৌঁছাই। 350 কিলোমিটার হেঁটে গেছিলাম। গ্রামগঞ্জকে অ্যাভয়েড করে, শহরে অ্যাভয়েড করে জঙ্গল হয়ে আমি অযোধ্যা পৌঁছেছিলাম। 36 ঘন্টার মতন আমি একটা আখের ক্ষেতে লুকিয়ে ছিলাম। তখন 30শে অক্টোবর সকাল 4:30টার সময় অযোধ্যা ঢুকি। ঢোকার সময়ই দেখি যে হাজার হাজার লোক চারদিক দিয়ে ঢুকতে শুরু করেছে, রাম ভক্ত হনুমানের মতন। আর আমিও ঢুকি। ঢোকার পরে আমি যখন রাম মন্দিরের দিকে লুকিয়ে আগে বাড়ি, রাম মন্দির এখান থেকে আর 1-1.5 কিলোমিটার দূর, তখনই দেখি যে একটা সাধু একটা বাস স্টার্ট করে আর চিচিয়ে বলল যে যারা যেতে চাও রাম মন্দিরের কাছে চেপে যাও। আমি সেই বাসের ছাদে চেপে গিয়েছিলাম। রাম ভক্তরা বলছেন 500 বছরের বনবাস কাটিয়ে রামলালা ফিরেছেন মন্দিরে। অভয়কে অভয় দিচ্ছেন স্ত্রীও। পুরনো দিনের কথা অভয় স্ত্রীও শুনেছেন, কিন্তু এখন আর ভয় নেই। মনের আনন্দে রামের নামে আবার ছুটলেন অভয়। আসানসোলের বাজারে অবস্থিত মহাবীর স্থান থেকে রওনা দিলেন রাম ভক্ত অভয়। সে সময় পায়ে হেঁটে জঙ্গলে লুকিয়ে বাসের মাথায় চেপে যেতে হলেও এবার কিন্তু ট্রেন। মনের আনন্দে নির্ভয়। এবং তার স্ত্রী তাকে যথেষ্ট সাহস জুগিয়েছেন এবং তিনি বলছেন যে এই অভয়বাবু তার বাবা মা যে সাহস জুগিয়েছেন এবং সেই সাহসে তার স্ত্রী জোগাচ্ছেন। এখন দেখার সেখানে গিয়ে ঠিক কীরকম পরিস্থিতি তৈরি হয়। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।